হাই, সো আজকে আমরা জানবো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। মানে আইপি অ্যাড্রেসটা কী এবং ম্যাক অ্যাড্রেসটা কী। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এবং ম্যাক অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো এগুলো জেনে রাখা খুব জরুরি জিনিস। কিছু সময় জেনে রাখাটা খুবই জরুরি, কারণ আমরা সবাই যেহেতু এখন বর্তমান দিনে ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছি, সুতরাং এই সব বেসিক জিনিসগুলো মনে হয় সবার জেনে রাখা প্রয়োজন। এইবার আসি আইপি অ্যাড্রেসটা কী। যখন কোনো ডিভাইস, ফোন বা ল্যাপটপ বা যে কোনো এন্ড ইউজার, মানে যেটা আমরা ইউজ করি, যখন আমরা নেটে কানেক্ট করি তখন একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়। কারণটা কি? যখন আমরা কোনো কিছু সার্চ করছি, ধরুন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম facebook.com বা যে কোনো কিছু সার্চ করলাম facebook.com এবং আমরা দেখলাম আমাদের ফোনে বা ল্যাপটপে সেই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। আমি সার্চ করলাম এবং গুগল বা ফেসবুক সেটা বুঝলো কী করে, সে আমার অ্যাড্রেসে পৌঁছাবে কী করে, তার জন্য দরকার হয় আইপি অ্যাড্রেস। যখন আমরা ইন্টারনেটে কানেক্ট করি তখনই কেবল দরকার হয় আইপি অ্যাড্রেস। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার বাড়ির অ্যাড্রেসের মতো। আপনি কাউকে চিঠি লিখলেন এবং সে সেই চিঠিটা কোথায় পাঠাবে? সে আপনার বাড়িতেই পাঠাবে। তো সেই জন্য ইউজ করা হয় আইপি অ্যাড্রেস। এবং ম্যাক অ্যাড্রেসটা কি? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মানে কীরকম? যেমন ধরুন আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রকম, কারণ ওই রেজিস্ট্রেশন নাম্বার থেকেই আপনার গাড়িকে চিহ্নিত করা যাবে। সেই রকম প্রতিটা ডিভাইসের একটাই করে ম্যাক অ্যাড্রেস হয় এবং যেটাকে মানে নর্মালভাবে চেঞ্জ করা যায় না। এইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এইটা প্রতিটা ডিভাইসে, মানে যখন আপনি কিনবেন তখন দেখবেন যে প্রতিটা ডিভাইসের সঙ্গে এটা ইনবিল্ট, মানে এই ফাংশনটা ইনবিল্ট থাকে এবং এই অ্যাড্রেসটা ইনবিল্ট থাকে, যেটার দ্বারা এই মানে অ্যাড্রেসটা মানে এই ডিভাইসটাকে চিহ্নিত করা যাবে। এইবার আসছি আইপি অ্যাড্রেস দু রকম হয়, একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে প্রাইভেট আইপি। মনে করুন আপনার বাড়িতে রাউটার আছে, ওয়াইফাই রাউটার আছে এবং সেই রাউটারে 10 জন ডিভাইস কানেক্ট করে আছে। সেই ক্ষেত্রে কী হয়, 10 জনের জন্য প্রাইভেট যে আইপি সেগুলো আলাদা আলাদা হবে, কিন্তু পাবলিক আইপি একই হবে। ঠিক আছে? কেন বলছি? যেই পাবলিক আইপি প্রোভাইড করা হয়, যেটা আপনার আইএসপি প্রোভাইড করছি, ধরুন আপনি বাড়িতে লাগালেন জিও বা এয়ারটেলের ব্রডব্যান্ড লাগালেন, ওকে। এইবারে তো জিও কী করবে, আপনাকে একটা আইপি প্রোভাইড করে দেবে যে এই আইপি এগেনস্টে আপনি এত স্পিড পাবেন। এইবার বাড়িতে ধরুন 10টা ডিভাইস আছে, তো যখন আপনি রাউটারের সঙ্গে কানেক্ট করলেন দেখলেন সবার ক্ষেত্রে পাবলিক আইপি সেম এবং প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে প্রাইভেট যে আইপিগুলো আছে সেগুলো আলাদা আলাদা, যাতে রাউটার জানতে পারে কিভাবে মানে কে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা পাঠিয়েছে এবং কাকে রেসপন্সটা করা দরকার। ধরুন আপনি সার্চ করলেন google.com, আপনার বাড়িতে আরেকজন সার্চ করলো youtube.com। তো যদি রাউটার না মানে প্রাইভেট আইপি সবার জন্য একই হতো, তাহলে কী হতো, হয়তো আপনি সার্চ করছেন google.com, কেউ সার্চ করছে youtube.com, তার youtube.comটা আপনাকে দেখাচ্ছে ইউটিউব আর গুগলটা তাকে দেখাচ্ছে, এরকম হয়ে যেতে পারতো। এইবার হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশন কী করে, রাউটারটা জমা করে, ঠিক আছে, স্টোর করে রাখে, যাতে তার আরও বুঝতে সুবিধা হয় যে সে অ্যাকচুয়ালি কাকে ডেটাটা পাঠাচ্ছে বা কে রিকোয়েস্ট করছে এবং কাকে সে ডেটাটা সেন্ড করবে। এই জন্য বেসিক্যালি ইউজ করা হয় আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। এইবার আপনারা যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছেন তাদের জন্য একটা ছোট্ট ইন্টারভিউ কোশ্চেন আছে। এআরপি কী এবং এআরপি কী কাজে ইউজ হয়, এই রিলেটেড কোনো কোশ্চেন হয়তো ইন্টারভিউ আপনাকে আস্ক করতে পারে। থ্যাংক ইউ।